বন্ধুরা, অবশেষে কলকাতা বড় সিদ্ধান্ত নিয়েই নিল। কলকাতা তাদের সবচেয়ে দামি প্লেয়ার মিচেল স্টার্ককে দলের বাইরে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিতে চলেছে পাঞ্জাবের বিরুদ্ধে। আর এই ডিসিশানটা নেওয়া মাত্র সময়ের অপেক্ষা ছিল। আর কারণটা হলো মিচেল স্টার্ক তার দাম সুলভ একেবারেই জঘন্য পারফরমেন্স দিয়েছে কলকাতার হয়ে। আইপিএলের প্রায় অর্ধেকাংশই শেষ হয়ে গিয়েছে, কিন্তু মিচেল স্টার্ক সেইভাবে তার রূপ ধরা দিতে পারেনি কলকাতার জার্সি পরে। এখনও পর্যন্ত মাত্র লখনৌর বিরুদ্ধেই 3টি উইকেট নিয়েছিল একটি ম্যাচে, আর বাদবাকি অন্য ম্যাচেই একেবারে খাপ ছাড়া বোলিং করেছে অস্ট্রেলিয়ান এই পেস তারকা। আর অন্যদিকে কেকেআর সূত্রে খবরও আসছে যে মিচেল স্টার্কের বাঁহাতে চোটও লেগেছে, তাই জন্যই হয়তো পাঞ্জাবের বিরুদ্ধে তাকে দলে নেবে না কেকেআর ম্যানেজমেন্ট। আর যদি মিচেল স্টার্ক পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটি না খেলে, তাহলে তার পরিবর্তে হিসাবে কে দলে অংশগ্রহণ করতে চলেছে? বন্ধুরা, এই ভিডিওতে আমরা সেই প্রশ্নের উত্তরই খোঁজার চেষ্টা করব, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা আইপিএল এবং কেকেআরের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও, তাহলে চ্যানেলটিকে করে দাও সাবস্ক্রাইব। এবং তোমরা যদি কেকেআরের একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকো, তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। আইপিএলের শুরু থেকেই একেবারে ফর্মে দেখা যায়নি মিচেল স্টার্ককে। প্রতিটা ম্যাচেই জঘন্য পারফরমেন্স দিয়ে আসছিল মিচেল স্টার্ক, এবং সেইভাবে কলকাতা নাইট রাইডার্সের সমর্থকরা তার উপর ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। তবে আরসিবির বিরুদ্ধে মিচেল স্টার্কের পারফরমেন্স একেবারে কলকাতা নাইট রাইডার্সের সহ্যের বাঁধ ভেঙে দিয়েছে, এবং ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মিচেল স্টার্ককে বাদ দেওয়ার দাবিও উঠে গিয়েছিল। আর সেই দাবি অবশেষে মেনে নিল গৌতম গম্ভীরের কলকাতা নাইট রাইডার্স। গতকালের অনুশীলন ম্যাচে মিচেল স্টার্ককে মাঠে নামতেই দেখা যায়নি, এবং কলকাতা সূত্রে আরও খবর বেরিয়ে আসছে মিচেল স্টার্কের বাঁ হাতের আঙুলে চোটও আছে। তবে আমার মনে হয় এটা নিছক একটা গল্প মাত্র। মিচেল স্টার্ককে বেঞ্চে বসিয়ে রাখার জন্য গৌতম গম্ভীরের কেকেআর ম্যানেজমেন্ট এই রকম একটা গল্প বানিয়েছে সকলের সামনে। তবে যাই হোক, সেটা ভালোই হয়েছে। এবার মিচেল স্টার্কের পরিবর্তে দলে শ্রীলঙ্কান পেসার দুষ্মন্ত চামিরাকে, এবং ইতিমধ্যে কেকেআরের প্র্যাকটিস ক্যাম্পে তিনি প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন এবং দুরন্ত গতিতে বলও করছেন নেটে। এবার সকল সমর্থকরা আশা করছে যে মিচেল স্টার্কের থেকে হয়তো ভালো পারফরমেন্সই দিতে চলেছে দুষ্মন্ত চামিরা। আর এটা তো এখন সময়ের অপেক্ষা। দেখা যাক আগামীকালের ম্যাচে সত্যিই কি দুষ্মন্ত চামিরা কলকাতার জার্সি পরে ডেবিউ করতে চলেছে, এবং যদিও বা ডেবিউ করে তাহলে সে কি ভালো পারফরমেন্স দিতে পারবে কলকাতার জার্সি পরে? বন্ধুরা, তোমাদের কি মনে হয় আগামীকাল স্টার্কের বদলে চামিরা কি মাঠে নামবে এবং সে কি ভালো পারফরমেন্স দেবে? তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো, এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।